টানা 200 দিন ধরে দেশের প্রেক্ষাগৃহে চলছে একটি বাংলা সিনেমা, যেটি আবার ওটিটিতে মুক্তি পেয়েছে 4 মাস আগে। হলিউড কিংবা বলিউডের জনপ্রিয় সিনেমাগুলোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে এই চলার রীতি আমরা দেখি, কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা খুব একটা দেখা যায় না, যেটি খুব অবাক করা বিষয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে যখন প্রেক্ষাগৃহে দর্শক টানাই বড় চ্যালেঞ্জ, তখন এটি একটি বড় সংবাদ। বলছি তানিম নূরের সিনেমা উৎসবের কথা। সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছরের ঈদে। সেই সিনেমাটি এখনো চলছে প্রেক্ষাগৃহে। রাজধানীর যমুনা ব্লকবাস্টার ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবিটি এখনো চলছে। দর্শক উপস্থিতিও আছে বেশ। উৎসব যেন এই সংকটের মধ্যেও এক আশার আলো। ব্লকবাস্টার সিনেমাসে উৎসবের একটি এবং লায়ন সিনেমাসে চলছে 3টি শো। ছবির নির্মাতা তানিম নূর গণমাধ্যমকে জানিয়েছেন, এই খবরটা সত্যি অসাধারণ। 200 দিনে দেশের বাজার থেকেই 10 কোটি টাকার বেশি আয় করেছে উৎসব সিনেমা। বিদেশের বাজার মিলিয়ে এই আয় 13 কোটি টাকার বেশি। শুধু টিকিট বিক্রি থেকেই এসেছে এই টাকা। উৎসব সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরা বিনতে কামাল, সৌম্যজ্যোতি এবং সাদিয়া আহমেদ। তবে উৎসব প্রেক্ষাগৃহে চললেও এরই মধ্যে তানিম নূর শুরু করেছেন তার আরও একটি সিনেমার কাজ। এক ঝাঁক তারকা দেখা যাবে এই সিনেমায়। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বাড়ি মমো, আজমেরি হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজের মতো তারকারা থাকবেন এই সিনেমায়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস নির্মাণ করা হচ্ছে। সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে।